4 দুগুণা কত হয় স্যার 8, 4 একে কত হয় স্যার 4, তাহলে 8 4 আমাদের অপশন 8 4 কোথায় আছে দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমি তানভীর ফারুক তামিম এডমিশন একাডেমির পক্ষ থেকে তোমাদের মাঝে হাজির হয়েছি আরেকটি শর্টকাট টেকনিকমূলক একটা ভিডিও নিয়ে। সো আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবের যে অঙ্কটা ছিল সেটা করেছি। তোমাদেরকে একটা অঙ্ক বাসায় করার জন্য দিয়েছিলাম, অনেকেই সেটা করেছে এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছো। যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এর ধারাবাহিকতায় আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা হিসাব। এই অংশীদারি ব্যবসা হিসাব মানে কি স্যার? অংশীদারি ব্যবসা হিসাব বলতে বেসিক্যালি দুইজন ব্যক্তি বা তার অধিক ব্যক্তি মিলে চুক্তির মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠিত করে। তো কিছু কিছু ক্ষেত্রে তারা যখন দুইজন মিলে যখন ব্যবসাটা পরিচালনা করতেছে, কিছু কিছু ক্ষেত্রে তাদের পার্টনার দরকার হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পার্টনার বাদ দিতে হতে পারে, মানে নতুন অংশীদার আসতে পারে, পুরাতন অংশীদার চলে যেতে পারে। নতুন অংশীদার যদি আসে তাহলে ওরা যে আগে লাভ লোকসানটা যেভাবে বন্টন করতো এখন কি সেম ভাবে বন্টন করতে পারবে? কখনোই পারবে না। সো তখন আমাকে কি করতে হবে? নতুন করে একটা অনুপাত বের করতে হবে। ওই নতুন অনুপাতটা আমরা কিভাবে বের করব সেটা নিয়ে বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব। সো আমরা যদি আসি একটা কোয়েশ্চেন আমরা দেখি, এটা আমাদের অনেক জায়গায় এসেছে, ডিওতে আসছে, ডিও সি ইউনিটের রি এক্সাম 24-25, ডিওতে আসছে 19-20-এ, এনইউতে আসছে, সিইউতে আসছিল, আরইউতে আসছে। প্রতি বছরই কিন্তু ঘুরে ঘুরে এই ধরনের কোয়েশ্চেন আসে। ইভেন গত ইয়ারেও এরকম একটা কোয়েশ্চেন আসছে, এটার মতোই কাছাকাছি বাট একটু ডিফারেন্ট ছিল, এই ধরনের একটা কোয়েশ্চেন কিন্তু আসে। সো প্রশ্নটা আমরা একটু পড়ি, কি বের করতে হচ্ছে একটু দেখি। আমাকে বলা আছে দুজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত। দুইজন অংশীদার তারা যখন আগে থেকে যখন ছিল তাদের লাভ লোকসানটা তারা 2:1 অনুপাতে ভাগ করে নিত। তৃতীয় একজন মানুষ আসছে, তৃতীয় জনকে 5/1 অংশ দিয়ে মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে অংশগ্রহণ করালো। মানে আমি আর অন্য একজন মানুষ দুইজনে মিলে একটা ব্যবসা পরিচালনা করতেছিলাম। আমাদের ব্যবসাটা যখন যাচ্ছে তখন আমরা একটা রেশিও ভাগ করে নিয়েছিলাম 2:1। পরবর্তীতে আমি আরেকজন মানুষকে কি করলাম, আমাদের ব্যবসার মধ্যে অ্যাড করলাম, তৃতীয় একজন ব্যক্তিকে অ্যাড করলাম। তাকে কি করলাম, আমাদের টোটাল ব্যবসা প্রতিষ্ঠান থেকে 5/1 অংশ তাকে আমরা মুনাফা দিয়ে বলছি, 5/1 অংশ আমরা ছেড়ে দিব, 5/1 অংশ আমরা দিয়ে দিব মুনাফা। এরকম একটা হলো। তাহলে আমাকে বললো যে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত, আমাকে নতুন অনুপাতটা আমাকে খুঁজে বের করতে বলছে। সো এই নতুন অনুপাতটা বের করার জন্য দুইটা টেকনিক আছে। আমি বেসিক্যালি প্রথমে তোমাকে একদম ভিতর থেকে ভেঙে ভেঙে টেকনিকটা বুঝাই, তারপরে শর্টকাটটা দেখাবো। ভেঙে ভেঙে টেকনিক যদি একটু বলে দেখেন, এরকম যদি ম্যাথ আসে, প্রথমে আগে যারা ছিল তাদের অনুপাতটাকে আমরা একটু ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে আমরা ভগ্নাংশ মানে কি, 2 আর 1 কে যোগ করলে আমরা পাই 3। তার মানে প্রথম জন হচ্ছে 3/2, পরের জন হচ্ছে 3/1। একটু ভগ্নাংশ আকার ওদেরকে লিখে নিলাম। এবার খেয়াল করি, আমি তৃতীয় একজন মানুষকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এনেছিলাম কত অংশ দিয়ে স্যার? 5/1 অংশ তাকে দিয়ে ফেলছি। একটু ভালো করে বুঝবেন, আমি একজন মানুষকে আনছি, তাকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি একটা ভাগ করিলাম 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ। এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে আমি তাকে 1 ভাগ দিয়ে ফেলছি, এটা ওকে আমি দিয়ে ফেলছি। 5 ভাগের মধ্যে 1 অংশ আমি তাকে দিয়ে ফেলছি। স্যার তাহলে আমার কাছে আর কত অংশ আছে? আমার কাছে ওই 5 ভাগের মধ্যে 1 অংশ, 2 অংশ, 3 অংশ, 4 অংশ আছে। আবার বলতেছি, আমি একজন মানুষকে ব্যবসা প্রতিষ্ঠানে 5/1 অংশ দিয়ে আনলাম, তাকে যদি আমি 5/1 অংশ যদি দিয়ে ফেলি স্যার, আমার কাছে আর কত অংশ থাকবে? 5/4 অংশ থাকবে। আরো সহজভাবে বলা যায়, 5 থেকে 1 মাইনাস করে দিলে অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আমি তাকে দিয়ে ফেলছি 5/1 অংশ, তাহলে আমার কাছে কত অংশ আছে স্যার? 5/4 অংশ। আমার কাছে কত অংশ আছে? 5/4 অংশ। আমার কাছে যে অংশটা আছে, পুরাতন অংশীদারদের মধ্যে যে অংশটা আছে, ওদের অনুপাত দিয়ে ওদের অংশটাকে আমরা কি করে দিব স্যার? গুণ করে দিব। তাহলে এখন আমরা যদি একটু গুণ করে একটু দেখি, গুণফল আমাদের কত পাই একটু দেখেন। 3 আর 5 নিচে নিচে গুণ করবো, উপরে উপরে গুণ করবো। 3 আর 5 গুণ করলে আমরা পাবো কত স্যার? 3×5 = 15, 4×2 = 8। নিশাবাদ যাই, 3 আর 5, 3×5 = 15, 4×1 = 4। আগের গুলো বের করলাম যে। এখন 3 জন মানুষ হয়ে গেছে, তাহলে আমাকে নতুন অনুপাতের জন্য 3 জনটা আনতে হবে। তাহলে আরেকজনটা কেমনে আনবো একটু দেখেন। আমি ওকে কত অংশ দিয়েছিলাম? 5/1 অংশ দিয়েছিলাম, তাহলে 5/1 লিখলাম। একটু বুঝবেন, আমার এখানে নিচে কত আছে স্যার? আমার এখানে নিচে আছে 15, এখানে নিচে কত আছে? 15। তাহলে এখন আমি যেই কাজটা করব, মানে এখানে 3 নাম্বার জনের জন্য যেটা বের করব, ওখানে আমাকে নিচে কত আনতে হবে স্যার? 15 আনতে হবে। তাহলে আমি নিচে যা যা আছে সবগুলো আমি কেটে দিতে পারবো। নিচেরটা কত আনতে হবে? 15 আনতে হবে। তাহলে বলেন স্যার, নিচে 15 আনার জন্য আমার এখানে কত দ্বিগুণ করতে হবে? অবশ্যই 3 দ্বিগুণ করলে যাচ্ছে 3×5 = 15, 3×1 = 3।
3 5 15, 3 1 3। তাহলে কি হলো স্যার আমার জন্য? নিচের 15 টাটা বাই বাই, নিচের 15 টাটা বাই বাই, নিচের 15 টাটা বাই বাই, গেছে গা। তাহলে আমার কত কত আছে একটু দেখি তো আমরা। আমাদের আর কত কত আছে? আমাদের আছে হচ্ছে 8 আছে উপরে, 4 আছে, 3 আছে। তাহলে আমাদের অনুপাত হবে স্যার 8 অনুপাত 4 অনুপাত 3। 8 অনুপাত 4 অনুপাত 3। এরকম অপশন কোথায় আছে একটু খুঁজে বের করি। এই যে আমাদের অপশন আছে ডি নাম্বারে, 8 অনুপাত 4 অনুপাত 3। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে একটু ঘুরাই পেঁচাই বললো। আর যদি একটু সহজ করে যদি বলতে চাই স্যার, একটু সহজ টেকনিক্যালি যদি বলতে চাই, তাহলে কিভাবে করতে পারি সেটা একটু করে দেখি। আবার একটু সহজভাবে যদি বলি, সহজভাবে বললে আমাদেরকে কিভাবে করতে হচ্ছে, সেম আগের মতো যাব। আগে যে মানুষগুলো ছিল তাদের অনুপাতটাকে আমরা একটু ভগ্নাংশ আকার লিখে নিব। 2 আর 1 যোগ করলে পাই 3, তার মানে 3 ভাগের 2, 3 ভাগের 1। এটাতে একটু সময় সেভ হয়, এত বেশি লাগে না। কি করব এখন দেখেন, আমি নতুন মানুষটাকে দিয়ে ফেলতেছি 5 ভাগের 1 অংশ। 5 ভাগের 1 অংশ ওকে আমি দিয়ে ফেলছি। তাহলে আমার কাছে কত অংশ আছে স্যার? 4 অংশ আছে। আমার কাছে কত অংশ আছে? 4 অংশ। ওই 4টা দিয়ে ওদেরকে গুণ করে দিব। তাহলে আমি যদি 4টা দিয়ে যদি গুণ করি, উপর মানটাকে গুণ করলে হবে, নিচেরটা দরকার নাই, উপরের মানটাকে গুণ করলে হবে। 4 দুগুণা কত হয় স্যার? 8। 4 একে কত হয় স্যার? 4। তাহলে 8 4। আমাদের অপশন 8 4 কোথায় আছে দেখেন, এই 8 4 কোথায় আছে? এই আমাদের অপশন 8 4 এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমার জন্য উত্তর। তাহলে আপনি সহজ টেকনিক্যালি বলতে চাইলে পুরাতনদেরকে যোগ করে, মানে পুরাতনদেরকে ভগ্নাংশ আকারে লিখবো। যাকে আমি দিয়ে ফেলছি 5 ভাগের 1 অংশ দিয়ে ফেলছি, তাহলে আমার কাছে আর কত অংশ আছে? 4 অংশ। ওই 4 দিয়ে আমরা উপরের মানটাকে গুণ করবো যে স্যার, ওই 4 দিয়ে আমরা উপরের মানটাকে গুণ করব। তাহলে গুণ করলে পাচ্ছি 4 দুগুণা 8, 4 একে 4। 8 আর 4 কোথায় আছে খুঁজে বের করবো। এই যে 8 আর 4 এখানে আছে, তাহলে 8 4 3। এটা আমার জন্য উত্তর। সহজভাবে করা যায়। এটা গেল আমরা একটা কোয়েশ্চেন আমাদেরকে সলভ করে দেখালাম। এরই ধারাবাহিকতায় দেখেন, এরই ধারাবাহিকতায় আপনারা নিজেরা বাসার মধ্যে এই জিনিসটা করার জন্য চেষ্টা করবেন। বাসার মধ্যে আমরা এই এমসিকিউটা করার চেষ্টা করবেন, করে এটার কত আনসার আসে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলে আপনাদের আনসারটা সঠিক হলে আমাদের তরফ থেকে আমরা উত্তর তো জানিয়ে দিব। আর এরকম সহজ এবং মজাদার শর্টকাট টেকনিকমূলক ভিডিওগুলো জানার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। দেখা হবে আপনাদের সাথে নতুন করে একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এডুকেশন একাডেমির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।